সম্প্রতি হঠাৎ করেই খালেদা জিয়ার বাসভবনে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। কী সেই ঘটনা তাই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। খালেদা জিয়া কারাগার থেকে বাসায় আসার পর থেকে বেশ কয়েকটি ঈদ তিনি বাসায় পালন করেন। এর মাঝে একবার তিনি হাসপাতাল ও ঈদ উদযাপন করেছেন। নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর গুলশানের বাসায় অবস্থানকালে বেগম জিয়া যে কয়টি ঈদ পালন করেছেন সেখানে দেখা গেছে ঈদের দিন রাতে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সাথে এদিন দেখা করেন। কিন্তু এবারের ঈদে দেখা গেছে ভিন্ন এক চিত্র। এদিন দলের স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি দলের শীর্ষস্থানীয় উল্লেখ সংখ্যক নেতাকর্মীকে খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজায় দেখা গেছে। বিশেষ করে এদিন সম্প্রতি পদোন্নতি পাওয়া একাধিক বিএনপি নেতা খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন। এছাড়াও এর আগে কোনো ঈদের দিন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে খালেদা জিয়ার বাসভবনে দেখা যায়নি। এদিন তিনিও খালেদা জিয়ার সাথে দেখা করেন। স্থায়ী কমিটির সদস্যদের বাইরে এদিন খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করতে দেখা যায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব হাফিজউদ্দিন আহমেদ, বরকতুল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, ডক্টর AZM জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু। এর বাইরে বিএনপির ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেখানে দলের নবনিযুক্ত যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্সকে দেখা গেছে। খালেদা জিয়ার সাথে সাক্ষাতের অনুভূতি জানিয়ে প্রিন্স তার ফেসবুকে লিখেন, আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর ম্যাডাম খালেদা জিয়ার সাথে একান্তভাবে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করার সুযোগ হলো। নতুন দায়িত্বে সফলতা কামনা করলেন, দোয়া করলেন, দেশবাসী ও নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানাতে বললেন, তার জন্য দোয়া চাইলেন। মাশাআল্লাহ, আজ ম্যাডামকে দেখে ভালো লাগলো, অনেক সুস্থ লাগলো, মানসিকভাবে খুবই শক্ত লাগলো দেখে। আল্লাহ দেশনেত্রীকে দ্রুত সুস্থ করে দিন। দেশকে ভালোবেসেছেন, এটাই তার জন্য কাল হয়েছে। ইনশাআল্লাহ পরিপূর্ণ মুক্তি পেয়ে তিনি আবারও দেশের রাজনীতির হাল ধরবেন। দেশকে ভালোবাসা বৃথা যাবে না। উল্লেখ্য, এবার গ্রামের বাড়ি ঠাকুরগাঁতে কুরবানির ঈদ পালন করার কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিন খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা জানাতে আসেননি।